প্রচণ্ড পরিমাণে শক্তির দরকার পড়ছে। তাছাড়া বেশিরভাগ ক্রুড অয়েল আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তার জন্য আমাদের কারেন্সি ফ্লাকচুয়েশন কিংবা জিওপলিটিক্যাল ক্রাইসিসের কারণে ভারতের অর্থনীতি খুবই ভাবে প্রভাবিত করছে। তাই সেক্ষেত্রে আমাদের যদি বিপুল পরিমাণে শক্তির উৎসের দরকার পড়ে, তাহলে 2047 সালে এর উৎস কি হবে? এর প্রশ্নের উত্তর শুধুমাত্র যদি একটি এনার্জি রিসোর্স হয় তা কিন্তু নয়, আমাদের একটা ব্যালেন্স এনার্জি বাস্কেট দরকার। সেই বাস্কেটে আমাদের কি কি থাকবে? আমাদের থাকবে সোলার প্লাস উইন্ড, গ্রিন হাইড্রোজেন, হাইড্রো, নিউক্লিয়ার, বায়ো এনার্জি, কোল গ্যাস। অর্থাৎ আমাদের এখানে মাথায় রাখতে হবে যে সোলার প্লাস উইন্ড থেকে আমরা প্রচুর পরিমাণে শক্তি পাবো ঠিকই, কিন্তু এগুলি আবহাওয়ার উপর নির্ভরশীল। অর্থাৎ সূর্য না থাকলে কিংবা বায়ুপ্রবাহ কম হলে আমরা সেখান থেকে সাফিসিয়েন্ট পরিমাণে এনার্জি প্রডিউস করতে পারবো না। কিন্তু আমাদের যদি দীর্ঘস্থায়ী শক্তির প্রয়োজন হয়, তা আমরা নিউক্লিয়ার এবং গ্রিন হাইড্রোজেন থেকে পেতে পারি। গ্রিন হাইড্রোজেন আমাদের জানতে হবে এটা কি। প্রথমত রিনিউয়েবল এনার্জিকে ইউজ করে যদি ইলেকট্রোলাইসিসের মাধ্যমে আমরা জলকে বিশ্লেষিত করে যে হাইড্রোজেন পাই, তা হচ্ছে গ্রিন হাইড্রোজেন। তা আমরা কি কি অ্যাপ্লিকেশনে লাগাতে পারবো? প্রধানত স্টিল, ফার্টিলাইজার, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, শিপিং এবং সিনথেটিক ফুয়েলসে আমরা এগুলো ইউজ করতে পারবো। এবং এর যে অসুবিধা থাকবে না তা তো নয়। এই অসুবিধাগুলো কি কি? তা হচ্ছে হাই কস্টলি, এফিসিয়েন্ট ইলেকট্রোলাইজার এবং জলের প্রাচুর্যতা প্রভৃতি। এবার আমাদের মাথায় আসতে হবে যে নিউক্লিয়ার এনার্জি যেন বাকি এনার্জিগুলো থেকে খুবই আলাদা, কারণ নিউক্লিয়ার এনার্জি 24/7 ফার্ম পাওয়ার, অর্থাৎ এটি আবহাওয়ার উপর নির্ভরশীল নয় এবং এটি খুব কম পরিমাণ ইউজ করেও প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা যায়, কারণ হাই এনার্জি ডেন্সিটি হয়। এবার আমাদের জানতে হবে কেন থোরিয়ামের পরিবর্তে আমরা ইউরেনিয়ামের পরিবর্তে কেন আমরা থোরিয়াম ইউজ করতে পারবো? কারণ থোরিয়াম আমাদের দেশে 25%, গোটা বিশ্বে অর্থাৎ 8.5 মিলিয়ন টন আমাদের সাউথ এশিয়ান কোস্টাল এরিয়া, কোস্টাল এরিয়া যেমন অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ুতে আমরা প্রচুর পরিমাণে পাই। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, মহারাষ্ট্রতেও খুবই কম পরিমাণ পাওয়া যায়। তাছাড়া থোরিয়ামকে ইউজ করে যে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, তাই ইউরেনিয়ামের থেকে 3 থেকে 4 গুণ বেশি। এবং থোরিয়াম থেকে যে আমরা রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট পাই, তা ইউরেনিয়ামের থেকে খুবই কম পরিমাণ পাই। এবার 2047 সালে ভারতীয় নিউক্লিয়ার প্রোগ্রাম করার জন্য 3টি স্টেজ পরিকল্পনা করেছে, যেখানে প্রথম স্টেজ হচ্ছে প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর, যেখানে ন্যাচারাল ইউরেনিয়ামকে আমরা ইউজ করে সেখান থেকে ইলেকট্রিসিটি প্লুটোনিয়াম পাবো। পরবর্তী স্টেজ হচ্ছে ফার্স্ট বিটার রিঅ্যাক্টর, যেখানে প্লুটোনিয়ামকে ইউজ করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এবং থোরিয়ামকে ইউরেনিয়াম 233 তে পরিণত করতে পারবো। সেকেন্ড থার্ড স্টেজ হচ্ছে থোরিয়াম বেসড রিঅ্যাক্টর, যেখানে থোরিয়াম 232 কে ইউরেনিয়াম 233 এর মাধ্যমে ফিউশন ঘটিয়ে আমরা সেখান থেকে ইলেকট্রিসিটি পাবো। এবার আমাদের বুঝে নিতে হবে যে থোরিয়াম সাইকেল আসলে কি। থোরিয়াম 232 যেটা হচ্ছে ফার্টাইল ম্যাটেরিয়াল, তাকে একটি নিউটনের দ্বারা আঘাত করে সেখান থেকে থোরিয়াম 233 এবং থোরিয়াম 233 যথাক্রমে বিটা নিঃসরণ করে প্রোঅ্যাক্টিনিয়াম 233 এবং প্রোঅ্যাক্টিনিয়াম 233 বিটা নিঃসরণের মাধ্যমে ইউরেনিয়াম 233 উৎপাদন হয়, যা হচ্ছে একটি ফিশন ম্যাটেরিয়াল। এরপরে স্লাইড। ফিশন ম্যাটেরিয়াল হওয়ার কারণে সেখান থেকে আমরা যে তাপ শক্তি পাই, তার দ্বারা জলকে ফুটিয়ে আমরা বাষ্পে পরিণত করতে পারবো এবং সেই বাষ্পের দ্বারা টারবাইন ঘুরিয়ে আমরা সেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো। স্যার নেক্সট স্লাইড। এবার এখান থেকে আমরা কিছু সুবিধা পাবো। সুবিধাগুলি কি কি? শুধুমাত্র যে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো তা নয়, আমরা এখান থেকে হাইড্রোজেন প্রোডাকশন করতে পারবো, আমাদের ডোমেস্টিক যে এনার্জি ক্রাইসিস তা মেটাতে পারবো এবং ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমরা এর পরিমাণ সাপ্লাই দিতে পারবো। থোরিয়াম থেকে যে আমরা শুধুমাত্র কম পরিমাণ যে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট পাবো তা কিন্তু না, তাকে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে। সেখান থেকে প্রথম হচ্ছে যে আমাদের সেপারেট করতে হবে, সেগুলি খুবই সেফটি সহকারে সেগুলো স্টোরেজ করতে হবে, এগুলি মেডিকেল পারপোজ কিংবা চ্যালেঞ্জ আমরা কি পাবো? টেকনোলজি থাকবে, আমাদের সেফটি চাই, হিউম্যান ক্যাপিটাল প্রভৃতি চাই। তারপর আমাদের টার্গেট থাকে 2047 পর্যন্ত হিউজ পরিমাণে থোরিয়াম রিঅ্যাক্টর অ্যাডভান্স করে তাকে যে হিউজ পরিমাণে ডিপ্লয় করা। অর্থাৎ পরিশেষে বলা যায় যে শুধুমাত্র একটি এনার্জি রিসোর্স নয়, একটি ফুলফিল বাস্কেট চাই যা আমাদের দেশকে শক্তিশালী করে তুলবে এবং এই উদ্দেশ্যে রিলায়েবল সাস্টেনেবল এনার্জি বাস্কেট ফর ইন্ডিয়া 2047। ধন্যবাদ।